নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো আজকে দেখতেই পাচ্ছেন মাটির উনুন তৈরি করা হয়েছে। তো মাটির উনুনে আজকে রান্না করা হবে। তো প্রথমেই মাটির উনুনকে পুজো করে নেওয়া হচ্ছে। তো এটা আমাদের মাটির উনুনের দিয়ে ফার্স্ট রান্না। আর এছাড়াও আজকে আমরা মাটির উনুনে কয়লা না কাঠ দিয়ে কিন্তু রান্না করব। তো আগুন জ্বালিয়ে নেবার পালা। তো আগুন ধরতে একটু টাইম লাগে, যেহেতু আমরা এটা কাঠে রান্না করছি মাটির উনুনকে ইউজ করে। যে আম কাঠ কিন্তু ধরতে একটু টাইম লাগে, যখন কিন্তু ধরে যাবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাঠগুলোই ধরে নেয়। তো উনুন ওইদিকে ধরতে ধরতে এইদিকে আমরা সমস্ত সরঞ্জাম সাজিয়ে নিয়েছি। তো প্রথমেই আমরা চিকেন নিয়েছি, 600 গ্রাম চিকেন আর একটা গোটা বড় পেঁয়াজ, এটাকে আমরা কেটে নিয়েছি কুচি কুচি করে। আর মিডিয়াম সাইজের হলে আপনারা দুটো পেঁয়াজ নিতে পারেন, তো দুটো পেঁয়াজও হয়ে যাবে। তো পেঁয়াজের সাথে কিন্তু আপনারা রসুনও ইউজ করতে পারেন। তো আমরা রসুনটাকে থেতো করে নিয়েছি। তো আমরা এখানে কি করেছি, 8 থেকে 10খানা কোয়া রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এটাকে আমরা ভালো করে থেতো করে নিয়েছি ছোট হামল দিস্তায়। আমরা কিন্তু এটা মিক্সিতে দিইনি, কেন মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে। তো হামল দিস্তায় কিন্তু এরকম থেতো করলে এই যে একটু হালকা হালকা গোটা গোটা থাকে, তো ওইটাই কিন্তু মুখে পড়বে। তো এখন সমস্ত বাটাটাই আমরা দিয়ে নিচ্ছি। এরপর আমরা একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। তো প্রথমেই আমরা হলুদ গুঁড়ো, তো এটাও আমরা আন্দাজ মতন ছড়িয়ে নিলাম। এরপর আমরা ধনে গুঁড়ো, এটাও আমরা আন্দাজ মতন দিয়ে নিচ্ছি, বা আপনারা 1 চা চামচ করেও দিতে পারেন। এটা হচ্ছে জিরে গুঁড়ো আমরা আন্দাজ মতন নিয়ে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা, তো কাশ্মীরি লঙ্কাও এটাও আমরা আন্দাজ মতন নিয়েছি, বা আপনারা 1 চা চামচ বা 1 টেবিল স্পুন করে আপনারা দিতে পারেন বড় চামচে। তো ছোট চামচে এখানে হবে না। আর এটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা, এটাও কিন্তু আমরা দিয়ে নিলাম। সমস্ত মশলা আগে আমরা দিয়ে নিচ্ছি। এরপর আমরা সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল, তো এইটা দিয়ে কিন্তু আমরা পুরো মশলাটাকে কিন্তু মাখবো, ভালো করে মাখবো। আর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো টেস্টটাকে কিন্তু হালকা করে এনহান্স করে। আর স্বাদ মতন লবণ নিয়ে নিচ্ছি। চিনি আরেকটাও কাজ করে, ব্যালেন্সও করে। তো সমস্ত মিশ্রণটাকে, যে মশলা দিয়েছিলাম সেই মশলাটাকে ভালো করে কিন্তু মাখতে হবে, একদম মাংসর যে পিসগুলো আছে সেই পিসগুলোর ভেতরে পর্যন্ত যাতে পুরো মশলাগুলো যায়। পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে। তো আমরা আরেকটু সর্ষের তেল নিয়ে নেব, যাতে মশলাগুলো কিন্তু খুব ভালো করে মাখে এবং চিকেনের গায়ে কিন্তু যাতে লেগে যায়। তো এরকম এটাই হচ্ছে আমাদের ম্যারিনেশন। তো এই রকম করেই আমরা 20 থেকে 25 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। তো এদিকে আমাদের আগুন কিন্তু ধরে নিয়েছে, আর হাঁড়িও কিন্তু গরম হয়ে গেছে। তেল দিয়ে নেওয়া হচ্ছে। তো তেল দিতেই কিন্তু একদম আওয়াজ, কেন হাঁড়ি তো গরম হয়ে গেছে। এরপর আমাদের ফোড়ন দেবার পালা। তো ফোড়নের জন্য আমরা প্রথমেই 2খানা তেজপাতা নিয়ে নিচ্ছি। তো তেজপাতা ছাড়তেই কিন্তু লাফাচ্ছে, তার উপর 2খানা শুকনো লঙ্কা, আর এদিকে সমস্ত গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এছাড়াও আমরা গোলমরিচ দিচ্ছি গোটা, যাতে সেই গোটা গোটা মশলাগুলো যাতে রান্নার মধ্যে যাতে পরে পাওয়া যায়। তো কি সুন্দর গন্ধ, আর এদিকে একদম আওয়াজ হচ্ছে ঝনঝন করে। গোটা গরম মশলার কিন্তু আলাদাই একটা এসেন্স। আগুন ধরছে, দেখেছেন? এই একটা আনন্দ মানে বলে বোঝানো যায় না। এখন ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটাই আমরা হাঁড়ির মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখেছেন কি সুন্দর ম্যারিনেশন হয়েছে, আর রঙটাও কিন্তু খুব ভালো হয়েছে, কেন পুরোটাই তেল দিয়ে মাখা হয়েছে কিন্তু। তো সমস্ত চিকেনটাই হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি। কি সুন্দর ধোঁয়া উঠছে। কাঠের জালের কিন্তু এই একটাই মজা, খুব ভালো লাগে। আর শীতকালে যারা কাঠের জালে রান্না খায়, বলে বোঝানো যাবে না। তো এখন আমার গিন্নি এখানে বসেছে, ও পুরোটাই একদম প্রিপারেশান করছে। ওই আজকে মানে হান্ডি চিকেন বানাবে এই উদ্যোগ নিয়েছে। তো দেখা যাক কতটা সফল হোক। আমি আশা করি পুরোটাই সফল হবে। তো কি সুন্দর, এই রকম বাড়িতে মানে উঠোনে রান্না করার মজাই একটা আলাদা। আর আপনি যদি বাড়িতে কখনো পিকনিক করেন, তাহলে তো একদম মানে বলে বোঝানো যাবে না। এই মজার মানে আলাদা করে আর বোঝানোর কিছু নেই।
আমার তো দারুণ লাগে এরকম মাটির উনুনে রান্না করা বা কাঠের জালে কোনো কিছু রান্না খাওয়া, ওফ, আলাদাই একখানা তৃপ্তি। তো এখন আমাদের একটু ছেড়ে দিয়েছি, তো চিকেনটা যখন হালকা করে একটু গরম হবে বা একটু টকবক করে ফুটবে, তারপরে আমরা এটা দমে বসাবো। তো ওইদিকে মাঝে মাঝে একটু আগুনও নিভে যাচ্ছে, আবার একটু হাওয়া করলেই কিন্তু আবার আগুন দাউ দাউ করছে। তো এখন যখন ভেতর থেকে যখন স্টিম উঠছে, তো তখন আমরা আটা দিয়ে পুরো মুখটাকে সিল করে দিচ্ছি। যে হাঁড়ির যে মুখটা আছে সেটাকে আটা দিয়ে ভালো করে সিল করে দেওয়া হচ্ছে। এর ওপর ঢাকনা বসিয়ে দেবো। আগে আটাটা লাগিয়ে নিলাম, ভালো করে আটাটা দিয়ে নিচ্ছি। দেখছেন ভেতরে কি সুন্দর ফুটছে, টকবক টকবক করে ভেতরে ফুটছে। কি সুন্দর গন্ধ এখনই ভেসে আসছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো এই হাওয়া করা হচ্ছে, তো হাওয়া করতে করতেই কখনো আগুন দাউ দাউ করে উঠছে, কখনো আবার লো ফ্লেমে কুকিং হচ্ছে। এইটাই হচ্ছে হান্ডি চিকেনের বিশেষত্ব, যে আগুন কিন্তু একদম খেলা করছে। তো কি সুন্দর পরিবেশ, পুরো একদম বাগানের মধ্যে রান্না করা। যখন আম কাঠ কিন্তু একবার ধরে যাবে তখন কিন্তু আপনার কোনো চিন্তা নেই, কিন্তু প্রথমে কাঠ ধরানোটাই হচ্ছে খুব ডিফিকাল্ট। যেহেতু আমরা কয়লা ইউজ করছি না, কেন কয়লা ইউজ করলে আপনার আগুনটা কিন্তু কন্টিনিউ থাকবে বা আঁচটা কন্টিনিউ থাকে। তো হাওয়া দিচ্ছে আর তার মধ্যে এরকম চিকেন রান্না হচ্ছে। আর এই হান্ডি চিকেনের সাথে আপনাদের কোনটা ফেভারিট, ভাত দিয়ে খাবেন না পরোটা দিয়ে খাবেন? তো আজকে আমরা যেহেতু দুপুরে বানাচ্ছি তাই জন্য আমাদের সাথে ভাত আছে, দেরাদুন চালের রাইস আছে। তো একটুখানি নামিয়ে দেখা হলো কেমন হয়েছে। তো এত সুন্দর গন্ধও ছাড়ছে ঢাকনাটা খোলার সাথে সাথে। তো একটু হাতা দিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে যাতে চিকেনটা লেগে না যায়। অসাধারণ, টু গুড। তো চিকেনটা আরেকটু হবে সেদ্ধ হয়েছে। তো পেঁয়াজ সব মশলাগুলো একটু গোটা গোটা আছে পেঁয়াজগুলো, তো আরেকটু হবে, একটু কষা কষা কিন্তু ভালো লাগে। হান্ডি চিকেন একটু কষা হলেই আমার মনে হয় বেস্ট। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসে জানান। ধোঁয়া উঠছে দেখেছেন? তো আমরা আবার আগের মতন করেই ঢাকনাটা বসিয়ে দেবো, যাতে বাকি রান্নাটাও যাতে দমে হবে। বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট মতন টাইম লাগবে, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। তো একটু পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছে, আগুন উঠছে। তো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, মাও এরকমভাবে রান্না করতো। আর এই পাখার একটা আলাদাই স্মৃতি আছে, কেন এই পাখা কিন্তু আমাদের পিঠেও পড়তো। এই কত যে পাখা ভেঙেছে আমাদের পিঠে, মানে তার কোনো ইয়ত্তা নেই। তো এখন মানে রান্না একদম শেষের দিকে হয়ে এসছে, তো কমপ্লিটের দিকে। এখন ফাইনাল ঢাকনা খুলে নেওয়া হলো। কি সুন্দর গন্ধ, মানে একদম মানে আর চিকেনের একটা আলাদাই মানে একরকম গন্ধ আসছে, ঠিক স্মোকি ফ্লেভার। লবঙ্গ, দারচিনি, তারপর এলাচ, গোটা গরম মশলার কিন্তু একদম পুরো একদম ভাজা ভাজা একটা গন্ধ। তো একদম কষা কষা টাইপের হয়ে গেছে, হালকা একটুখানি ঝোল থাকবে, তবেই কিন্তু ভাত দিয়ে মেখে খেতে খুব ভাল লাগবে। দেখেছেন? চিকেন পুরো একদম হাড় থেকে খুলে যাচ্ছে, মাংসগুলো পুরো হাড় থেকে খুলে যাচ্ছে, একদম প্রপার বয়েলড হয়ে গেছে একদম। তো এই হচ্ছে আজকে আমাদের হান্ডি চিকেন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন, এবং আপনারা লাইক করতে ভুলবেন না, কমেন্টস তো অবশ্যই করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আপনারা এই উনুনের মধ্যে বা কাঠের জালে আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্টসে জানাবেন। এখন পরিবেশন করা হচ্ছে, তো সমস্ত চিকেনটাই বার করা হচ্ছে। কি দারুণ, এত সুন্দর গন্ধ, মানে পুরো চারদিকে পুরো মমা করছে। তো আজকের হান্ডি চিকেন তো মানে একদম হিট, সুপার হিট হয়েছে। তেল ছেড়েছে দেখেছেন? কি সুন্দর তেল ছেড়েছে, একদম যেরকম চেয়েছিলাম সেরকমই, একদম কষাও নয় আবার একদম ঝোলও নয়, হালকা মাখা মাখা থাকবে। তো এই হচ্ছে আজকে আমাদের হান্ডি চিকেন। তো এখন একটু টেস্ট করার পালা। তো গিন্নি একটু টেস্ট করে দেখবে। তেজপাতা, ওদিকে এলাচ, গরম মশলা, দারুণ।
তো এখন একটু ও টেস্ট করে দেখছে কেমন হয়েছে। তো নিজের হাতে বানানো হান্ডি চিকেন, ফার্স্টেই এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে, একদম ফার্স্ট বাইট নিয়েই বোঝা যাচ্ছে যে অফ অনবদ্য হয়েছে, বলছে দারুণ, ওফ টু গুড। তো রান্না দেখেই বোঝা যাচ্ছে টু গুড হয়েছে রান্না। তো হান্ডি চিকেন আজকে একদম ফাটাফাটি আমাদের হান্ডি চিকেন হয়েছে। তো অল্প করেই বানানো হয়েছে এটা, ওই জন্যই খুব ভালো হয়েছে। এবার আমি একটু টেস্ট করে দেখবো কেমন। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।